পলাশ, আপনারা সবাই জানেন যে আজকে অমিতবাবুর ছোটখাটো ফেয়ারওয়েলের অনুষ্ঠান করা হয়েছে। যেহেতু আগামীকাল একটা ছুটির দিন 31 তারিখ, শেষ দিনেই রিটায়ারমেন্ট হয়, কিন্তু যেহেতু ছুটি পড়ে গেছে সেই জন্য আজকে 30 তারিখ ওনাকে বিদায় সম্বর্ধনাটা দেওয়া হচ্ছে। আর আপনারা সবাই জানেন যে ওনার 35 বছরের কর্মজীবনে যথেষ্ট দক্ষতার সঙ্গে উনি কাজ করে গেছেন এবং আজকে সভার সভাপতি এসডিও সাহেব ও অন্যান্য এসডিও সাহেব ও যেসবরা আছেন আর আমার সতীর্থ দাদা ভাই ও আমার কলিগরা আমার বোনেরা আছেন। আজকে এই অনুষ্ঠান জানার জন্য এই অনুষ্ঠান তিনি হচ্ছে আমরা যখন জয়েন করেছি তিনি বড়বাবু হিসেবে ছিলেন অমিত সরকার। তো উনি আমাদের কাছে শুধু একটা বড়বাবু নয়, উনি আমাদেরকে যা কিছু কাজের মধ্যে দিয়ে বা যা কিছু সুবিধা ভাইগুলো আছে সবাইকে শুভেচ্ছা জানাই এবং জানাই যে আমাদের বড়বাবু খুব আমাদের কাছের মানুষ ছিল এবং প্রিয় মানুষ ছিল, যে আমার কাছে আমরা যা কিছু আবদার সব কিছু করতাম উনি আমাদের সেটাকে দিতেন, আবদার মেনে নিতেন এবং উনি আমাদের যে টোটাল স্টাফকে কীভাবে পরিচালনা করে সেটাও উনি দক্ষতার সাথে করে গেছেন। আমি ঈশ্বরের কাছে কামনা করব যে উনার জীবনটা ভালোভাবে কাটুন এবং সুন্দরভাবে হাসি মুখ নিয়ে বেঁচে থাকুন। সবার জীবন লাইফে সবার জীবন সবারই আসবে একদিন, একটু আসতে একটা অফিসে এতজন স্টাফ, কিন্তু এটা খুব কম অফিসেই আছে। ক্যামেরার অফিসে আমি আস্তে আস্তে ঢুকছিলাম, প্রায় 155 জন কন্ট্রাক্টর স্টাফ আছে। অন্য অনেক জায়গায় কোনো একটা অফিসে আছে 72 জন, কোনো একটা অফিসে আছে 65। তো এই অনেক কন্ট্রাক্টর স্টাফ এইসব অফিসে আছে। তার মধ্যে দুটো অফিসে গিয়ে কোনো দুটো ফেয়ারওয়েলে আমি ছিলাম। সেখানে যে কর্মচারী ফেয়ারওয়েল হয়েছে সেখানে অনেকেই বক্তব্য রেখেছে, কিন্তু এই আবেগঘন পরিবেশটা কিন্তু আমি কোনো জায়গায় দেখতে পাইনি। এই আবেগঘন পরিবেশটা হওয়ার কিন্তু একটাই কারণ হচ্ছে মানুষ। এই মানুষটার একটা মানুষের কর্মচারী হিসেবে সাফল্যের চূড়ায় যেতে গেলে তিনটে জিনিস দরকার। সেটা হচ্ছে সিনসিয়ারিটি, ডেডিকেশন আর কমিটমেন্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি। এই চারটে জিনিস ওনার মধ্যে আছে। সেই মানুষটা কিন্তু কাজকর্মভাবে ন্যাচারালি সকলের মন জয় করতে হবে। কিন্তু অমিত যে এই যে অফিসটাকে আগলে রেখেছে এতদিন ধরে, 36 বছর ধরে, তাহলে অমিত থেকে যদি ভালো সকলেই যদি বেঁচে থাকেন, আমার একটাই অ্যাপিল, এই অফিসটা যেন যে ছন্দে চলছে সেই ছন্দে চলার জন্য যা যা করতে হবে সকলে যেন করে। ভারতে এখান থেকে চলে গিয়েছিল প্রায় প্রতি বছর কোনো না কোনো কারণে অমিতবাবুর সঙ্গে আমার কথা হয়। আমি সকলের খোঁজখবর নিতাম। আস্তে আস্তে একটা আনন্দবাবু একটা অনেকেই রিটায়ার করে গেছে। আমার কিন্তু মনে এটা হতো যে 2026 সাল আসবে অমিতবাবু চলে যাবে, তখন অফিসটার হালটাকে ধরবে। আমি অফিসে ঢুকে অমিতবাবুর সামনে বসে আমি অনিরুদ্ধকে এই কথাগুলো একটু জ্ঞান দিয়ে দিলাম। আমার সঙ্গে প্রথম পরিচয়, আমি প্রথমে ওকে জ্ঞান ফেলে দিই। ওর কীরকম লেগেছে আমি জানি না, কিন্তু এই কথাটা শুধু আমি শুধু অনিরুদ্ধকে বলতে চাইনি, আমি প্রত্যেকটা স্টাফকেই বলতে চাই। কারণ আমি মনে করি, আমি প্রত্যেকেরই মনে করি, মানে প্রত্যেকের তো বিভিন্ন সংসার আছে, এই কর্মজীবনটা কিন্তু খুব বড় সংসার। এই কর্ম এবং আমরা লক্ষ্য করুন, আমরা ঘুমোই ধরুন 8 ঘন্টা ম্যাক্সিমাম,
এবার হিসেব করে দেখলে যে 16 ঘন্টা পড়ে থাকে তার মধ্যে কিন্তু লায়ন শেয়ার টাইম আমরা দিই এই অফিসের জন্য। তাহলে আমরা কেন এই অফিসের জন্য ভাববো না? অমিত বাবু বা অনেকে যারা হয়তো সংসারের জন্য ভাবাচ্ছে অফিসের জন্য বেশি ভাবে, সংসারের লোকেরা, আমি তো মেয়ে আছে বুঝতে পারছি, একটু স্বার্থপর বলে অমিতকে, যে বাবা বা ওনার মিসেস বলে যে আমার হাজবেন্ডের ওখানে নিয়ে সময় দেয়। এই কমিটমেন্টটা খুব দরকার। এই কমিটমেন্ট ছিল বলেই কিন্তু ও এতজনের মন জয় করতে পেরেছে। আমার যারা বলা যায় উনি আমার ভাই, আমার সমস্ত করেছি এবং ওনার ওপরে আমি সমস্ত ভরসা করে আমার যেভাবে এগিয়ে গেছিল তারাও কিন্তু ওরকম ভরসা করে ছেড়েছিল, মানে 14 করে পেয়েছি তার কোনো লাগাম ছিল না। এখানে ব্যাগটাকে ওখানে নিতে আমি সেই ব্যাগ গুছিয়ে রেখে দিয়ে ওকে জায়গা মতো জায়গায় প্রতিষ্ঠা করেছি। অন্তর দিয়ে যে ভালোবাসা এইটা ছিল ওনার অন্তরে রাখার জন্য আপনারা সবাই সবার মধ্যে আন্তরিকতা দিতে এই সমাজ। শ্রদ্ধাঞ্জলি ও মানপত্র। শ্রদ্ধেয় অমিত সরকার, কার্যাবধি 1991 সালের 1 নভেম্বর থেকে 30/3/2026। আপনার দীর্ঘ 35 বছরের নিষ্ঠা ও সততার বর্ণময় কর্মজীবনের প্রতি শ্রদ্ধার্ঘ আপনার এই দীর্ঘ কর্মজীবন প্রতিষ্ঠানের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শ্রদ্ধা ও ভালোবাসা। কর্মক্ষেত্রে নিষ্ঠার প্রতি আপনি স্বমহিমায় সহকর্মীদের কাছে ছিলেন এক উজ্জ্বল তারা। আপনার দায়িত্ববোধে মোহিত হলো সকলে। কাজের চাপে আপনি ছিলেন স্থির, অচঞ্চল। কাজের মাঝে হাসি মাখানো সেই স্নেহ মুছে যেত সব ক্লান্তি, জাগত নতুন উদ্দীপনা। সমস্ত আমার ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি কথা বলছি। সেটা হচ্ছে আজকের দিনটা সবারই আসবে। আমার সব থেকে খুশি লাগছে যে আজকের দিনটা আমি শেষ করতে পারি। চাকরি জীবন সবাই শেষ করতে পারে না। আজকে সবার ভালোবাসা আশীর্বাদের জন্যই কিন্তু আজকে আমার এই দিনটা আমি দেখতে পেলাম। এবং আমি সবাইকে কোনো দিন কোনো ভেদাভেদ হিসাবে আমি ব্যবহার করি, সবাইকে আমার ভাই বোনের মতো দেখি। আজকে আমাদের এই সব মেয়েগুলো বসে আছে, সব আমাদের দাদা বলবো এবং আমাদের প্রপার গাইড অফিসে যখন যার যে কোনো সমস্যা হয়েছে আমার যতটুকু করা, সাহেবরা ছিলেন, সাহেবরা একটু স্টিক হয়েছেন, স্যার ছেলেটি আমাদের দূর থেকে আসে কী করবে, সাহেবরাও যথেষ্ট সহযোগিতা করেছে বলে আমি কিন্তু এগোতে পেরেছি। আজকে সাহেবরা যদি আমাকে বলতেন যে না, ওনারা যদি স্টিক পয়েন্টে থাকতেন তাহলে হয়তো আমি তোমাদের এতটা সুবিধা দিতে পারতাম না। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে তোমরা সবাই ভালো থেকো আর মাথা ঠান্ডা করে অফিসটা করো। যদি কোনো রকম অসুবিধা হয় সব সময় আমি রাত্রি 12টা পর্যন্ত জেগে থাকি। প্রয়োজন হলে এখন নতুন স্যার জয়েন করেছেন, তিনি যদি মনে করেন বা আমাদের দাদারা আছেন ওনারা যদি মনে করেন যে আমাকে দরকার আছে কিছু কাজের জন্য, কারণ ও নতুন, আমাকে ডাকলেই আমি চলে আসবো যদি আমি খালি এই বলে আমি আমার মেয়ের জন্য একখানা গিফট পাঠাতে বললো না, আমাদের মেয়ের জন্য একটা গিফট পাঠাতে ওনার পছন্দ মতো একখানা ব্যাগ কিনে পাঠিয়েছে। মানে আমি যদি নাও আসি না, ও আমাকে ঠেলেই পাঠিয়েছে আর কি ধরনের ক্যানিং। আর আমি তো মায়া ভুলতে পারবো না, ক্যানিং এর মায়া আমি ভুলতে পারবো না, একদম রক্তের সঙ্গে জড়িয়ে আছে আমার। আমি যদি বেঁচে থাকি, তোমরা যদি ইনভাইট করো, আমি লাঠি ধরে ধরেও আসবো। আর এই লোকটাকে কোনোদিন ভুলো না, যত বাজে কথা বলে সব ভুলে যাও। ওটা তুমি মনে করবে যে ওটাই তোমার আশীর্বাদ। একদম ভালো মানুষ। এতগুলো যে ভাই বোন আছে, আমি সবাইকে আঁকড়ে ধরে আলিঙ্গন করলাম। তোমরা উপলব্ধি করতে পারলে করে না,
আমি অমিতাভ প্রশংসা করবো না, এই মাটিটার দাম আছে। ক্যানিংয়ের মাটি সোনার চেয়েও খাঁটি। আঙুর ফল দেখবে নাসিকে মিষ্টি হয়, ওয়েদার এবং বীজ এই দুটোর উপর নির্ভর করে। বীজ অবক্ত জীবন, অনেকদিন ভরা থাক, আবার জল ওয়েদার পেলে ফুলে উঠবো, একদম উপযুক্ত মাত্রা এই দু হাত ভরে দিয়েছে, দু হাত ধরে নিয়েছে। এর ভালোবাসা ক্যানিং এর ছেলে তুলনা করা যায়, নাহলে 10 বছরের রিটায়ারমেন্ট, 15 বছরের ট্রান্সফার। আমি তো আমারও 8 বছর হলো, আমার তো 15 মাসের প্রেম, বেশি দিন না। ছেলে মেয়েদের প্রেম দেখবো খুব ভালো হয়, আমার তো এগুলো কিনে 15 মাসের প্রেম ছিল না, 16 মাস ছিল। 16 মাসের প্রেম আমি মনে হয় ছেলে মেয়েদের প্রেমের থেকেও বেশি ভালোবেসেছি। আমাকে বলেছিল তারপর তো কদিন ছুটি আছে, কেন ছুটি দিচ্ছেন? আমার মানুষগুলো তো দেখতে পাবো না, ছুটি নিতে আমি তো রিটায়ারমেন্ট আগে তো ছুটি পাবো, বড় একদিনও ছুটি নেই। হাত যদি অসুস্থ হয়েছে সেদিন আলাদা, তাহলে না এই মানুষগুলোকে আমি দেখতে পাবো না শেষ জীবনে, আমি এগুলো দেখে যাই। তাই অমিতাভ তুলনা করা যায় না। বিদায়ের দিনে কেঁদো না। এই সংবর্ধনা অনুষ্ঠানটা স্যার আমাদের একটা অভিভাবকের মতোই ছিলেন। বাবা যেমন সন্তানকে গাইড করতেন, বা স্যার আমাদের সকলকে যখন গাইড করতেন, আমাদের বাড়ির ঘর দেখাতে। তো এটা এই বিদায় সংবর্ধনার দিন একটা কথা বলতো, যেটা আমি জীবন আর ভাই তবু যেতে দিতে হয়। এটাই হচ্ছে প্রতিদিন নিয়ম। একদিন সবাইকে এই স্টেজ ছেড়ে চলে যেতে হবে, সবাইকে বিদায় দিতে হবে। আর বাকি জীবনটা স্যার যাতে সুস্থভাবে কাটাতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা খুব মানে নিজেকে ফিল করছি যে আপনারা আমাদেরকে এখনো মনে রেখেছেন। আর সমর্থন করে। হ্যাঁ, অমিতা যে আমাদের একটা ছাতা, শুধু না, কি বলবো, মানে আমরা অসহায় হয়ে গেল। আমরা চাইবো যারা নতুন আসছেন অমিতার জায়গা, বা যারা নতুন এসওএসজিএফ সাহেবরা যারা আসছেন, তার দায়িত্ব নিচ্ছেন, আমরা একই পরিবার হিসেবে থাকবো, যেমনভাবে এতদিন চলেছে। আমাদের স্যার এবং আমাদের উপস্থিত আছে স্যার এবং আমার দাদা ও দিদি বোন আর ভাই ও বোনেরা প্রত্যেকের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2017 সালে আমরা এই অফিসে জয়েন করি। আমাদের সময় প্রসাদ ছিলেন, উনি আমাদের খুব ভালোবাসতেন। অমিত স্যার সেই থেকে আমরা অমিত স্যারের কাছে জয়েন করার পর থেকে, সেই থেকে প্রত্যেক দিন যে সময় আমরা অফিসে আসি, অমিত স্যারের মুখটাই না দেখলে যেন আমাদের ভালো লাগে না। যেদিন স্যার অফিসে থাকে না, মনে হয় যেন অফিসে কোনো স্যারেই নেই। আমাদের এটুকু আমাদের সেইভাবে আগলে রাখবো, মনে করতাম যে উনি আমাদের একজন গার্জেন। এটুকু আমরা ভাবতাম সবসময়। স্যার নিজের মতো করে আমাদের ভালোবাসতেন, শাসনও করতেন। তাই বলবো স্যার, আপনি যখনই যে সময় আমাদের ডাকবেন, আপনার সঙ্গে আমরা দেখা করবো এবং আপনার সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখবো, যোগাযোগ করবো। সবাইকে ধন্যবাদ। মঞ্চে ভূমিষ্ঠ এসডিও স্যারেরা আছেন, তাদেরকে প্রণাম, অমিতাকে আমার প্রণাম জানাই। আমি ডিভিশনে জয়েন করেছি 9 ডিসেম্বর, তারপরে 14ই ডিসেম্বর এখানে জয়েন করি। অমিতার সাথে আমার খুব একটা বেশি পরিচয় হয়নি, যেটুকু দেখছি উনি খুবই ভালো মানুষ এবং খুব হেল্পফুল একজন লোক। উনি আমাদের এমনি সার্ভিস বুক সবই ওপেন করে দিয়েছে, এটাই। আচ্ছা, আমি মনোজ হালদার, নমস্কার সবাইকে, স্যারদের নমস্কার। আমি মনোজ হালদার, আমি 8ই ডিসেম্বর জয়েন করেছি এখানে। বড়বাবু হিসাবে উনি আমার ফার্স্ট, আমার লাইফের ফার্স্ট বড়বাবু। তো অমিতদা আমাকে মানে সার্ভিস বুক থেকে শুরু করে আমাদের যাবতীয় যত কাজগুলোর জন্য আমাদের হেল্পের প্রয়োজন, অমিতদা পুরোটাই আমাদের হেল্প করেছে। আমি সম্পর্কে যত বলবো ততই কম বলা হয়। আমি 2023 সালে জয়েন করার পর প্রথমেই অমিতবাবুকে বড়বাবু হিসেবে পেয়েছিলাম, আর তারপরে আমার মোটামুটি 3 বছর কমপ্লিট হলো। এই 3 বছরে ওনার থেকে যেরকম কোঅপারেশন, ভালোবাসা পেয়েছি তা সারা জীবন মনে থাকবে। যেহেতু ওনার পাশের চেয়ারে আমি বসে এসেছি, মানে সব থেকে বেশি মিস করা বা সব থেকে বেশি লস সেটা বোধহয় একমাত্র আমারই হলো। মানে আমার কি হচ্ছে সেটা আমিই জানি। তো যাই হোক, ওনার সাথে যোগাযোগ তো সারা জীবন থাকবেই, আর বেশি কিছু বলবো না। ওইভাবেই ঠিক আছে। হ্যাঁ, ওই
স্যার ওগুলো দিয়ে দিন, ভিতরে রেখে দিন। অমিত বাবু রান্না করতে ভালোবাসেন, উনি প্রতিদিন একটা করে ওই জন্য কি বলবো, আমি কথাটা বললাম কেন, আমি কথা দামি কথা বলেছি, হার্ট টাচিং